তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 438 পেজের অ্যাডমিশনের যে অঙ্কটা আছে সেটা তোমাদের করাবো। তো দেখো কি বলেছে অঙ্কটার মধ্যে, প্রথমে পড়ি আমরা। না, অঙ্কিতা অ্যান্ড লতিকা ওয়্যার ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল। বলছে অঙ্কিতা এবং লতিকা দুজন পার্টনার্স, এবং পার্টনারশিপটা তারা ভেবে মানে ইয়ে করে চুক্তি করেছে যে তারা প্রফিটটা কি অনুপাতে ভাগ করবে, যে ক্যাপিটালের রেশিও অনুযায়ী ভাগ করবে। Their balance sheet on 31/3/2023 was as follows. ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31 মার্চ 2023 একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। কি দিয়েছে দেখি আমরা। অ্যাসেট দিকে দিয়েছে ক্যাশ 10,000 টাকা, ডেটার্স 88,000 টাকা, তার থেকে 4,000 টাকা প্রভিশন ফর ডাউটফুল ডেট লেস করেছি, 84,000 টাকা হয়েছে। স্টক 30,000, মেশিনারি 80,000, বিল্ডিং 1 লাখ, ফার্নিচার 70,000, আর গুডউইল দিয়েছে 70,000 টাকা। গুডউইল কত আছে দেখো, 70,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এদিকে দেখো দিয়েছে ক্রেডিটার্স দিয়েছে 54,000 টাকা, রিজার্ভ 1,40,000 টাকা, অঙ্কিতাস ক্যাপিটাল এবং লতিকার ক্যাপিটাল দিয়েছে 1 লাখ আর 1.5 লাখ। নিচে ইনফরমেশন দিয়েছে দেখো 1/4/2023 দে অ্যাডমিট স্নেহা অন দ্য ফলোয়িং কন্ডিশন। 1/4/2023 স্নেহা বলে একজন পার্টনার্স তাদের মানে ইয়েতে এসছে, মানে বিজনেসে এসছে, এবং সে কিছু কন্ডিশনে এসছে। এখানে কী কন্ডিশনে দেখো দিচ্ছে, 1 নম্বর দিচ্ছে স্নেহা উইল ব্রিং 1 লাখ টাকা ওয়াজ ক্যাপিটাল, 35,000 টাকা অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল ফর একের চার্জ অফ শেয়ার। বলছে 1 লাখ টাকা তার ক্যাপিটাল এবং 35,000 টাকা তার প্রিমিয়াম ফর গুডউইল। ডেপ্রিসিয়েটেড বিল্ডিং বাই 5%, মেশিনারি ডিক্রিজ টু 75,000 টাকা, মানে বিল্ডিংয়ের উপর 5% ডেপ্রিসিয়েশন হয়েছে। মেশিনারি ডিক্রিজ মানে কমে 75,000 এসে দাঁড়িয়েছে। ফার্নিচার ইনক্রিজ বাই ফার্নিচার 7,000 টাকা বেড়ে গেছে। স্টক রিভ্যালুড অ্যাট 32,000 টাকা স্টক হয়ে গেছে, 32,000 টাকা এসে দাঁড়িয়েছে। প্রভিশন ফর ডেটার্স টু বি 5%, প্রভিশন ফর ডেটার্স হয়েছে 5%। অ্যান্ড ক্রেডিটার্স আর নট বি পেড 21,000 টাকা, আমাকে ক্রেডিটার্স 21,000 টাকা পেমেন্ট করতে হবে না। সো নেসেসারি জার্নাল অ্যাকাউন্ট করতে বলেছে, আমাকে জার্নাল এন্ট্রি করতে বলেছে। তাহলে কি বলেছে, সবার প্রথমে আমি কি করব, জার্নালে একটা শুনে নাও। জার্নালে সবার প্রথম শুরু করবে কি, সমস্ত সম্পত্তিগুলো আগে মানে ডান দিক থেকে শুরু করবো, অর্থাৎ অ্যাসেট দিক থেকে। আমি বলেছিলাম যখন মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পার্টনার্স ক্যাপিটাল ব্যালেন্স শিট, এখানেও সেমভাবে করবো। প্রথমে কি আছে, যেই সম্পত্তিগুলো আছে আগে প্রথমে কি করবো, সম্পত্তিগুলো যা যা বাড়ছে, সম্পত্তি বাড়লে কি হয়, ডেবিট হয়, কারণ সম্পত্তি যত বাড়বে আমার বিজনেসের ক্ষেত্রে তত ভালো, অর্থাৎ সম্পত্তি ডেবিট, তাই তো। আর সম্পত্তি চলে গেলে ক্রেডিট। প্রথমে কী করবো, আমি সম্পত্তি যা যা বেড়েছে সেগুলোকে আগে ডেবিট করব, ঠিক আছে। দেখো কী কী সম্পত্তি কোথায় কোথায় বেড়েছে আগে সবার প্রথমে আমি করি। প্রথমে দেখো সম্পত্তি বেড়েছে, দেখো এখানের মধ্যে দিয়েছে ফার্নিচার বেড়েছে। প্রথমে দেখো ফার্নিচারে দিয়েছে কত টাকা, 7,000 টাকা বেড়েছে, বসিয়ে দিলাম 7,000 টাকা বেড়েছে ফার্নিচারে। এই যে হয়ে গেল, হ্যাঁ ফার্নিচারে 7,000 টাকা বেড়েছে। আর কোথায় বেড়েছে, আর একটা বেড়েছে দেখো স্টক 32,000 টাকা এসে দাঁড়িয়েছে। স্টক ছিল 30,000, হয়েছে এখন 32,000, তার মানে 2,000 টাকা বেড়েছে। তাহলে সম্পত্তি বাড়লে ডেবিট হয় স্টক 2,000 টাকা, ঠিক আছে। এগুলো আমরা কোথায় বসাতাম, রিভ্যালুয়েশনে বসাতাম। তাহলে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত টাকা, 9,000 টাকা হয়ে গেল। কিচ্ছু লেখার দরকার নেই, শুধু নর্মাল একদম বিং অ্যাসেট ইনক্রিজ, অত মানে সময় থাকবে না তোমাদের কাছে, ঠিক আছে, নর্মাল লিখলেই হবে। নেক্সট এবার কি করবো, আমি সম্পত্তি যেগুলো যেগুলো কমেছে দেখি, সম্পত্তি কোনো কিছু কমেছে কিনা সেগুলো করে নেবো। তাহলে করি সম্পত্তি কী কী কমেছে দেখি। প্রথমে দেখি দেখো বিল্ডিং কমেছে 5%, বিল্ডিং কমেছে। তাহলে সম্পত্তি কমলে কী হয়, সবসময় ক্রেডিট হয়। তাহলে সম্পত্তি কমেছে দেখো বিল্ডিং, এই যে বিল্ডিং 1 লাখের 5% হয়েছে 5,000 টাকা। মেশিনারি হয়েছে দেখো, মেশিনারি ডিক্রিজ হয়েছে, এই সরি কমে গেছে, হ্যাঁ ডিক্রিজ হয়ে 75,000, অর্থাৎ 80,000 ছিল 75,000 এসে দাঁড়িয়েছে, মানে কি 5,000 টাকা কমে গেছে, 5,000 টাকা কমে গেছে। দেখো তাই করেছি, ক্রেডিট করেছি মেশিনারি 5,000 টাকা। তারপর আছে দেখো প্রভিশন ফর ডেটার্স টু বি 5%, প্রভিশন ফর ডেটার্স দেখো অঙ্কের মধ্যে ডেটার্স থেকে 4,000 টাকা লেস করা আছে। তাহলে কি 80,000 টাকার আগে 88,000 টাকার 5% মানে কত হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে 4,400, কিন্তু এখানে হয়েছে মাত্র কত 4,000 টাকা। তাহলে আরও 400 টাকা আমাকে কমাতে হবে, সম্পত্তি কমছে, তাই জন্য দিয়েছি দেখো টু প্রভিশন ফর ব্যাড ডেট, ঠিক আছে। কত টাকা, 400 টাকা চলে হয়ে গেছে। তাহলে সম্পত্তি লিখলাম অ্যাসেট ডিক্রিজ। নেক্সট এবার দেখবো দেনা বেড়েছে কি কমেছে। দেনা এখানে কোনো বাড়েনি, শুধু একটা জায়গায় দেনা কমেছে আছে। কোথায় দেখো ক্রেডিটার্স আর নট টু বি পেড, অর্থাৎ তোমাকে যে মানে ক্রেডিটার্সকে মানে ক্রেডিটার্সকে আর মানে বলছে যে 20,000 কত টাকা আছে, হ্যাঁ 2,100 টাকা পেমেন্ট করতে হবে না, তোমাকে 2,100 টাকা ক্রেডিটার্স পেমেন্ট করতে হবে না। যত তাহলে কি দেনা কমছে, মানে দেনা তোমাকে পেমেন্ট যদি কাউকে যদি তোমার কাছে টাকা পায়, ধরো 3,000 টাকা পায়, বললো তুমি 2,100 টাকা তোমাকে দিতে হবে না, তার মানে 2,100 টাকা তোমার কমছে না দেনা। তাহলে 2,100 টাকা দেনা কমছে, দেনা কমলে কোন দিক হয়, দেনা যত বাড়বে মানে দেনা যত কমবে তোমার পক্ষে ভালো। সবসময় যেগুলো ভালো সেগুলো সবসময় ডেবিট হয়, তোমার বিজনেসের পক্ষে সেটা ভালো জিনিস। তাহলে কী হচ্ছে, ডেবিট হচ্ছে। তাহলে দেনা বাড়লে কী হয়, দেনা কমলে কী হয়, ডেবিট হয়। দেখো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট কোথায় লিখি আমরা,
রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়েছে 2100 হয়ে গেল। এইবার দেখো কীভাবে করবে যে কত টাকা প্রফিট হচ্ছে না, তাহলে বাই দিকে এইগুলো থেকে এদিকে প্রফিট হয় আর এদিকে লস হয়, তাই তো? তাহলে কি করবো, আমি বাই দিকেগুলো আগে দেখি কোনটা বাই দিকে আছে। ফার্নিচার, স্টক আর কি আছে যেন, ক্রেডিটার্স বাই দিকে। তাহলে কত হচ্ছে 7 আর 2 9 আর এই হচ্ছে 2100 টাকা। তাহলে কত হচ্ছে 11,100 টাকা। তাহলে এদিকে কোন দিকে হচ্ছে, ডান দিকে কত হচ্ছে ভালো করে আমি তোমাকে দেখাই, বুঝতে সুবিধা হবে। আমি এইখানটায় লিখছি, ডান দিকে কত হচ্ছে 11,000 টাকা, 11,100 টাকা। ভালো করে দেখো ডান দিকে কত হয়েছে 11,100 টাকা। এবার বাদিকেরগুলো বিয়োগ করো। বাদিকেরগুলো কি আছে দেখো, বাদিকে মানে টু দিকে কি আছে দেখো, বিল্ডিং আছে 5,000 5,000 4,000, কত হচ্ছে 10,400। তার মানে কি আমরা কি করি, মানে ডেবিট দিকে তোমার ওইদিকে বেশি আছে এদিকে কম আছে, তাহলে বিয়োগ করলে, তাহলে এটা বিয়োগ করবো কত 10,400 টাকা, বিয়োগ করে কত দাঁড়াবে 700 টাকা। তোমার কি হয়েছে 700 টাকা তোমার প্রফিট হয়েছে। ঠিক আছে, কি করি প্রফিট হলে আমরা কি করি, সবসময় মনে করো প্রফিট হলে আমরা কি করি, প্রফিট হলে কি লিখি আমরা, টু পার্টনার্স ক্যাপিটাল। মনে করে দেখো কি লিখি, টু পার্টনার্স ক্যাপিটাল। টু কি লিখি, পার্টনার্স ক্যাপিটাল মানে কি পার্টনার্সদের নাম, দেখো লিখেছি টু পার্টনার্সদের নাম। পার্টনার্স ক্যাপিটাল দুজন পার্টনারের নাম। কি করবে সেটা কি করে, তাদের রেশিও অনুযায়ী ভাগ করে নেয়, মানে ওল্ড রেশিও অনুযায়ী। যেহেতু এখানে ওল্ড রেশিও বলতে কাকে বোঝানো হচ্ছে, ক্যাপিটালের রেশিও। দেখো ক্যাপিটাল আছে, দেখো এখানে দেখো 1 লাখ আর একটা আছে কত 1 লাখ আর 1.5 লাখ। তাহলে 1 লাখ আর 1.5 লাখ যদি তুমি রেশিও করো, তোমার 1 লাখ থেকে ধরো 4টে শূন্য চলে যাচ্ছে, আর 15 লাখ 1.5 লাখ থেকে 4টে শূন্য চলে যাচ্ছে, পড়ে থাকছে 10 আর 15। ওই দুটোকে কম মানে কাটাকুটি করলে দাঁড়াচ্ছে কত 2 আর 3, অর্থাৎ দাঁড়াচ্ছে কত 2:3 দাঁড়াচ্ছে। ঠিক আছে, 2:3 দাঁড়াচ্ছে রেশিও। তাহলে 2:700 টাকা 2:3 অনুপাতে যদি আমরা ভাগ করি, তোমার কি বলে অঙ্কিতা পাবে হচ্ছে 2/5 মানে 280 টাকা, আর তোমার লতিকা পাবে হচ্ছে 3/5 মানে 420 টাকা। ঠিক আছে, সেটা আবার কি বলে লিখি, এই টাকাটা আবার কোথায় ট্রান্সফার করি, পার্টনার্স ক্যাপিটালে কি বলে ট্রান্সফার করি আমরা, মনে করো বাই বলে। তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মনে রাখো, জার্নালগুলো কি বসাতে ওখানে, মানে রিভ্যালুয়েশন পার্টনার্স ওইটা মনে রাখতে পারলে এখানে বসাতে, ওখানে কি বলে বসাতে ওইটা, ব্যাস এইটুখানি খেয়াল রাখবে। চলো এবার কি হয়ে গেছে সব কিছু। এবার আমরা কি করি দেখো, রিজার্ভ ভাগ করে দিই, গুডউইল থাকলে গুডউইল, প্রফিট আর লস থাকলে প্রফিট আর লস, ওয়ার্কম্যান কম্পেনসেশন, এগুলো সব কি করি ভাগ করি। তাহলে দেখো সবার প্রথমে আছে দেখো এখানে রিজার্ভ আছে, তাই তো? রিজার্ভটাকে কি করব, আমি রিজার্ভকে কি করি আমরা ভাগ করে দিই, কি অনুযায়ী, ওল্ড পার্টনার্সদের রেশিও অনুযায়ী আমরা ভাগ করে দিই, তাই তো? ওল্ড পার্টনার্সদের রেশিও অনুযায়ী আমরা ভাগ করে দিই। তাহলে রিজার্ভ টোটাল কত, রিজার্ভ কি করি আমরা, মনে করো রিজার্ভ করতাম আমরা বাই রিজার্ভ বলে লিখতাম। বাই মানে কি, রিজার্ভকে ডেবিট করছি আমরা, বাই বলে লিখছি মানে রিজার্ভকে আমরা ডেবিট করছি কত 1,40,000 দিয়ে কোথায় বসাতাম, বাই বলে কোথায় বসাতাম, পার্টনার্সদের ক্যাপিটালের ঘরে গিয়ে বসাতাম। তাহলে দেখো টু পার্টনার্সদের ক্যাপিটালের ঘরে গিয়ে বসেছি, অঙ্কিতাস ক্যাপিটাল, লতিকাস ক্যাপিটাল। ভালো করে ঠান্ডা মাথা পাবো, ওখানে যা বসাচ্ছি এখানে তোমরা সেটা নিয়ে আসো। রিজার্ভ কি বলে বসাতাম, বাই মানে কি, রিজার্ভ তাহলে ডেবিট করে বসাতাম, দিয়ে কি বসাতাম পার্টনার্সদের ঘরে, দুজন পার্টনারের ঘরে বসাতাম। তাই দেখো দুজন পার্টনারের ঘরে দেখো বসিয়েছি কি অনুপাতে, ওল্ড রেশিও মানে 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে। ঠিক আছে, ওর হচ্ছে 56,000, ও হচ্ছে 84,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা জিনিস নতুন আছে, দেখো এই পাশে দেখো ডান দিকে গুডউইল, গুডউইলটাও কিন্তু তোমাকে ভাগ করে দিতে হবে, যে ব্যালেন্সে যে গুডউইল থাকে ওটা না পার্টনার্সদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে গুডউইলটা কি আছে দেখো, গুডউইল যদি তোমরা করোনি মানে এখানে গুডউইল সবসময় খেয়াল রাখো, একটা জিনিস রাখবে এইখানে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি বলতো, এখানে গুডউইল রাখবে না, বা এই যে রিজার্ভ তুমি রাখবে না, তাই তো? কেন, এখানে ডেবিট হচ্ছে ক্রেডিট দেখো অটোমেটিকগুলো, রিজার্ভ এখানে রাখবে না। আমরা কি করি অ্যাকাউন্টসের, আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন কি লিখতাম, আমি যদি বলতাম 2 থেকে কত বিয়োগ করলে 0 হয়, 2 বিয়োগ করলে 0 হয়। ঠিক আছে, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। অ্যাকাউন্টসের ভাষায় কি, 2 ডেবিট আছে, তাহলে একে শূন্য করবে, তাহলে আমরা বিয়োগ করে কি করি না, আমরা কি লিখি 2 ক্রেডিট করে দিই, অর্থাৎ 2 ডেবিট থাকলে 2 ক্রেডিট করলে 0, অথবা 2 ক্রেডিট আছে 2 ডেবিট করলে 0 হয়। তাহলে এখানেও তাই। তাহলে দেখো রিজার্ভ আপাতত লাইব্রেরিজ দিকে আছে, লাইব্রেরিজ দিকে মানে কি ক্রেডিট আছে, তাহলে একে এখান থেকে তুলে দেবো, তোলা মানে কি ডেবিট করে দেওয়া, মানে এখানে ক্রেডিট আছে নাকি ডেবিট করে দেওয়া। সেম ভাবে গুডউইল কি আছে, গুডউইল দেখো এখানে ডেবিট আছে, গুডউইলকে আমি এখান থেকে তুলে দেবো, তুললে কি হবে, এখানে ডেবিট আছে কি করে দিতে হবে, ক্রেডিট করে দেবে। তাই দেখো গুডউইলকে দেখো ক্রেডিট করে চলছে। ঠিক আছে, এই গুডউইলটা কি করবে, পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, ওই ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে নেবে, তাহলে ওরা ডেবিট হবে এই যে 28,000 আর 42,000। ঠিক আছে, ব্যাস এত রকমভাবে উপায়ে তোমার কিন্তু জার্নাল মনে রাখার উপায় আছে। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো পার্টনার যে স্নেহা বলে, সে দেখো কিছু জিনিস এনেছে, কি এনেছে, 1 লাখ টাকা ক্যাপিটাল বাবদ আর 35,000 টাকা। তার মানে কি, সে আনলো মানে কি, তোমার ব্যাংক ব্যালেন্স বাড়লো না, কত ব্যাংক ব্যালেন্স বাড়লো দেখো 1 লাখ আর 5 লাখ, 1,35,000 টাকা তোমার দেখো ব্যাংক ব্যালেন্স, মানে ক্যাশ হলো না, এখানে যেহেতু ক্যাশে আছে তাই তোমার কি হলো, সে আনছে মানে নিশ্চয়ই তোমাদের মানে বিজনেসে টাকা বাড়ছে, যা টাকা ছিল তার থেকে মানে এক্সট্রা ভরলো কত টাকা, 1,35,000 টাকা তোমাদের ক্যাশ আরও বাড়লো। তাই দেখো বসিয়েছি, কী বাবদ এনেছিলাম, স্নেহাস ক্যাপিটাল বাবদ এনেছিলাম, আর প্রিমিয়াম ফর গুডউইল বাবদ সে এনেছে কত টাকা, এই 1,35,000 টাকা। ঠিক আছে,
হয়ে গেল সবার লাস্ট। তারপরে কি আছে, এবার কি করি আমরা, তারপরে কি করি আমরা, প্রিমিয়াম অফ গুডউইলটা যেটা আছে সেটা আমরা ভাগ করে দিই। কি অনুযায়ী ভাগ করি, মনে করো প্রিমিয়াম ফর গুডউইলটা আমরা স্যাক্রিফাইসিং অনুযায়ী ভাগ করে দিই। স্যাক্রিফাইসিং এর নিয়ম কি ছিল, স্যাক্রিফাইসিং রেশিওর নিয়ম কি ছিল, ওল্ড মাইনাস নিউ। কিন্তু যদি অঙ্কের মধ্যে নিউ না দেওয়া থাকে তাহলে আমরা কি করি, ওল্ডটাকেই নিউ ধরে নিই। তাহলে এই অঙ্কতে দেখো নিউ রেশিও দেওয়া নেই, তাহলে আমরা কি করে নেবো, ওল্ডটাকেই নিউ, মানে কোনটা 2:3টাকে আমরা মানে স্যাক্রিফাইসিং রেশিও সে নিউ রেশিও বলি, ওল্ড রেশিওটাকে আমরা কি ধরে নেবো, স্যাক্রিফাইসিং রেশিও হিসাবে ধরে নেবো, অর্থাৎ 2:3টাকে আমরা স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ধরে নেবো। তাহলে কি করবো, ওই মানে প্রিমিয়াম অফ গুডউইলটা কি করবো, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এবার দেখো জার্নালটা কিভাবে বসাতাম তার ভুলে গেছি। মনে করো প্রিমিয়াম ফর গুডউইল কি বলে বসাতে, ঠান্ডা মাথায় ভাবো কি বলে বসাতে, বাই প্রিমিয়াম অফ গুডউইল কি বলে বসাতে, বাই বলে বসাতে, তাই তো, বাই বলে। তাহলে বাই মানে কি বলে বসাতে, প্রিমিয়ামকে কি করতে, ডেবিট করতাম। তুমি না মনে রাখবে যে রিভ্যালুয়েশন বা ওই যে মানে পুরোটা যখন করতে সেইটা মনে রাখো। তাহলে বাই বলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বসাতে, মনে কর বাই প্রিমিয়াম অফ গুডউইল বলে বসাতে। দেখো বাই প্রিমিয়াম ফর গুডউইল কত, 35,000 টাকা বলে তুমি কাদের ঘরে টাকা বসাতে, দুটো পার্টনার্সদের ঘরে টাকা বসাতে না, ওই দুটো পার্টনার্সদের ঘরে টাকা বসাতে না, কি নাম, অঙ্কিতা আর লতিকার ঘরে টাকা বসাতে। ব্যাস কি অনুপাতে, স্যাক্রিফাইসিং রেশিও অর্থাৎ 2:3 অনুপাতে ভাগ করলে কত হচ্ছে, 14,000 আর একজনের হচ্ছে কত, 21,000। কি বললাম বুঝতে পারছো। জার্নালটা মনে রাখার উপায় কি বলতো, তুমি শুধু যে মানে যে পুরো অঙ্কটা যখন করেছিলে, যখন রিভ্যালুয়েশন ক্যাপিটাল যখন করেছিলে সেই জায়গাটা শুধু মাথায় রাখবে, ওখানে তুমি কি বলে বসিয়েছিলে আর কার ঘরে বসিয়েছিলে। ঠিক আছে, কি বলে বসিয়েছিলে, ডেবিট বা ক্রেডিট ঘরে বসিয়েছিলে সেটা তুমি অটোমেটিকলি পেয়ে যাবে, বা কার ঘরে বসিয়েছিলে এইটুখানি মনে রাখো। যেমন দেখো এখানে তোমাকে বললাম প্রিমিয়াম অফ গুডউইল কি বলে বসিয়েছিলাম, কি অনুযায়ী ভাগ হবে পরের কথা, ভাগ হবে তো বলে দিলাম স্যাক্রিফাইসিং রেশিও, ওটা যদি জেনে যায় তো ভালো কথা। এবার আমি কি বলে বসাবো স্যার ভুলে গেছি, মনে করো কোথায় কি বলে বসাতে, ওখানে হ্যাঁ স্যার মনে পড়েছে, কি বলে, বাই প্রিমিয়াম অফ গুডউইল বলে, বাই মানে কি ডেবিট, বাই মানে ডেবিট, তাহলে ডেবিট প্রিমিয়াম কোথায় বসাতাম, পার্টনার্স ক্যাপিটালদের ঘরে গিয়ে বসাতাম, দুজন পার্টনার্সে, কার কার, অঙ্কিতা আর লতিকার ঘরে, ব্যাস বসে দিলাম। কি বললাম বুঝতে, একদম ঠান্ডা মাথায় ওইগুলো ভাববে, দেখবে এখানে ডেবিট মানে জার্নালটা অটোমেটিকলি তোমরা পেরে যাবে। কি বললাম বুঝতে পেরেছো। তো এরপরে তোমাদের যে অঙ্কটা করা বসে হলো তোমাদের 438 পেজে দেখো আরো একটা অঙ্ক দিয়েছে, 10 নম্বরের অ্যাডমিশনে কিন্তু আরো একটা দিয়েছে, 6 নম্বরে একটা অ্যাডমিশন দিয়েছিল, আবার একটা 10 নম্বরে কিন্তু অ্যাডমিশন দিয়েছে। কি বলেছে দেখো অঙ্কটা, পৌলমি অ্যান্ড নাফিসা আর পার্টনার্স ইন এ ফার্ম, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট 31শে মার্চ 2024। পৌলমি এবং নাফিসা বলে দুজন পার্টনার, তাদের ব্যালেন্স শিট দিয়ে দিচ্ছে 2024-এর 31শে মার্চ। দেখো কি বলেছে, দেখো ডান দিকে অ্যাসেট দিকে দেখো, ক্যাশ 10,000, সানি ডেটার্স 80,000, তার থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট লেস করেছি 4,000 টাকা, হয়েছে 76,000 টাকা। স্টক 20,000 টাকা, মেশিনারি 38,600 টাকা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে 4,000 টাকা। ঠিক আছে, বাদিকে লাইবিলিটিস দিকে দেখো কি কি আছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, একটা ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ করা আছে 5,600 টাকা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আছে 3,000 টাকা, ক্রেডিটার্স আছে 30,000 টাকা, ক্যাপিটাল আছে দেখো এ, মানে এখানে নামটা প্রিন্টিং মিস্টেক করেছে, এ বি হবে না, এটা পৌলমি আর নাফিসা হবে, 50,000 পৌলমি আর নাফিসা হচ্ছে 60,000, টোটাল হচ্ছে 1,10,000। এবার নিচে দেখো, অন 1 এপ্রিল 2019 দে অ্যাডমিট পরোটা অ্যাজ এ পার্টনার্স অন দ্য ফলোইং। পরোটা বলে একজন যে মানে একজন সে কিনা তাদের মানে ইয়েতে পার্টনার্স, একজন পার্টনার্স এসছে নতুন। কি বলে দেখো, পরোটা ব্রিং ইন 40,000 ইজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল, বলছে তার ক্যাপিটাল বাবদ কত টাকা নিচ্ছে, 40,000 টাকা। হি ইজ আনএবল টু ব্রিং এনি অ্যামাউন্ট ফর গুডউইল, সে বলছে গুডউইল বাবদ কোনো টাকা আনতে পারবে না বা আনতে পারছে না, এরকম একটা কিছু। ঠিক আছে, গুডউইল বাবদ টাকা আনতে পারবে না। পরোটা শেয়ারস অফ গুডউইল ইজ অ্যাডজাস্ট বাই ওপেনিং হিজ কারেন্ট, যা গুডউইলটাকে একটা অ্যাডজাস্ট করতে বলছে এবং সেটা কারেন্ট অ্যাকাউন্টে পাঠাতে বলছে। কি হচ্ছে না হচ্ছে সেটা আমি পরে আসছি। দি নিউ প্রফিট শেয়ারিং রেশিও বিটুইন পৌলমি, নাফিসা অ্যান্ড পরোটা উইল বি 3:2:1। তিনজনে দেখো তোমার মানে নিউ রেশিও দিয়ে 3:2:1। তারপরে দেখো 3 নম্বর, ক্লেম টুয়ার্ডস ওয়ার্কম্যান কম্পেনসেশন ইজ 3,000, ব্যাড ডেট অ্যামাউন্টিং টু 6,000 আর টু বি রাইট অফ, ক্রেডিটার্স আর টু বি পেড 2,000 টাকা মোর, আর একসাথে 2,000 বি প্রোভাইডেড ফর অ্যান আনফোরসেন লাইবিলিটিস। তারপরে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বি বট ডাউন টু 1,200 টাকা। গুডউইল ইজ ভ্যালু অ্যাট 1.5 ইয়ার্স, অর্থাৎ 1.5 বছরের পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 3 ইয়ার্স লেস 12,000 টাকা। দ্য প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স অ্যামাউন্ট টু 10,000, 30,000 এবং 20,000 রেসপেক্টিভলি। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অঙ্ক। একটু কঠিন টাইপের আছে, একটু বুঝতে পারলে অঙ্কটা
কঠিন হবে না, সোজা হবে, জাস্ট একটু বুঝতে হবে। তাহলে সবার প্রথমে আমি কি করব, ডান দিক মানে অ্যাসেট দিক থেকে শুরু করব। সবার প্রথমে দেখো ক্যাশ আছে, আমি যেহেতু আমি কি করলাম প্রথমে মেশিনারি দেখো, প্রথমে ক্যাশ, এই যে ক্যাশ দেখো বসিয়েছে, এই যে ক্যাশের দেখো কত টাকা, ভালো করে দেখো 10,000 টাকা, এবং কিছু ক্যাশ আসবে যাবে এরকম ব্যাপার থাকবে, সেই জন্য আমি সেখানে 10,000 টাকা লিখে রাখলাম, ঠিক আছে। এরপরে দেখো আচ্ছা স্যানিটাইজারটা আমরা একদম নিচ দিয়ে করি আগে। দেখো প্রফিট অ্যান্ড মানে মেশিনারি আছে, প্রথমে মেশিনারিটাকে বসেছি, দেখো মেশিনারিতে কোনো কাজ নেই, বাইরে পাঠিয়েছি। স্টকে কোনো কাজ নেই, বাইরে পাঠিয়ে দিয়েছি। ডেটাসে কাজ আছে, কারণ নিজে ডেটাসে আরও কিছু বলা আছে, তাহলে আমি 80,000 লিখেছি, এটা কেন 6,000 সে পরে কথা, আমি এখন লিখছি না। আর লাস্ট আছে দেখো একটা প্রফিট অ্যান্ড লস, গুডউইল, তারপরে তোমার রিজার্ভ, এগুলো আমি কী হয় সবসময় বলেছি পার্টনার্সদের মধ্যে ভাগ হয়ে যায়। দেখো প্রফিট অ্যান্ড লস কী করেছি দেখো, ভালো করে দেখো, তোমাদের এর আগের অঙ্কটা তোমাদের বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস যদি কী থাকে, প্রফিট অ্যান্ড লস যদি থাকে ধরো তোমার 4,000 টাকা, কী করতে হবে, প্রফিট অ্যান্ড লসটা পার্টনার্সদের মধ্যে ভাগ করে নেবে। কীভাবে ভাগ করবে দেখো, কি কোন দিকে যাবে, তোমাদের যদি কনফিউজ থাকে কোন দিকে যাবে, প্রফিট অ্যান্ড লস এখানে আপাতত ডেবিট ব্যালেন্স, তাহলে কোন দিকে যাবে, পার্টনার্সরা ক্যাপিটাল অর্থাৎ ক্রেডিট দিকে যাবে। এই যে প্রফিট অ্যান্ড লস দেখতে পাচ্ছি, এই যে প্রফিট অ্যান্ড লসটা দেওয়া আছে, এই যে দুজনের মধ্যে শর্টে লিখেছি আমি, এই যে কী অনুপাতে হবে। এবার অনুপাতটা বলে দিই, এখানে কোনো অনুপাত কিছু বলেনি, অঙ্কের মধ্যে এখন অনুপাত কথা কেউ বলেনি, তাহলে কী করবো, আমি সমান ভাগে দুজনের মধ্যে ভাগ করে নেবো। কীভাবে ভাগ করে নেবো, 1:2 অনুপাতে ভাগ করবো, 1:1 অনুপাতে ভাগ করে নেবো, অর্থাৎ এর হয়েছে একের মানে হাফ করে নিলে মানে হাফ করে নিয়ে নেবে, না 1:1 নিলে কি দুজনে সমান নিয়ে নেবে, তাহলে এ নিয়েছে 2,000, এ নিয়েছে 2,000। এবার আমি লাইব্রেরিজ দিকে আসি, আমার অ্যাসেট দিকে হয়ে গেল, এবার লাইব্রেরিজ দিকে আসি। আমি দেখো কী আছে লাইব্রেরিজ দিকে, প্রথমে আছে দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ কত আছে দেখো, 5,600 টাকা। তাহলে 5,600 টাকা কী করবো, 5,600 টাকা কী করবো, পুরোটা আমি ভাগ করব না, কি ভাগ করব সেটা ডিটেলস দেখো নিচে দেওয়া আছে। এই দেখো 3 নম্বর দেখো, ক্লেম টু ওয়ার্কম্যান কম্পেনসেশন ইজ 3,000 টাকা। বলছি 3,000 টাকাটা পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করবে, পুরোটা ভাগ করতে বারণ করেছে। তাহলে কত টাকা ভাগ করেছে, 3,000 টাকা। তাহলে আমি কি করেছি দেখো, এই যে ওয়ার্কম্যান কম্পেনসেশন দেখো 5,600 বসিয়েছি এখানে, এখান থেকে দেখো 3,000 টাকা কমিয়ে আমি এখন আপাতত ব্যালেন্স শিটে কত করে থাকবে, 2,600 টাকা। আর বাকি যে 3,000 টাকাটা সেটা কী হবে, সেটা পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করেছে। দেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ দেখো পার্টনার্সরা ভাগ করেছে, কি অনুপাতে, সমান অনুপাতে, অর্থাৎ 1:1 অনুপাতে, অর্থাৎ 1/2 কত হচ্ছে, 1,500 হচ্ছে, ঠিক আছে। তারপরে আছে কি আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 3,000, লাইব্রেরিজ দিকে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এই যে কাজ আছে, তাই জন্য আমি এখানে ডিটেলসে ঘরে বসালাম। তারপরে কি আছে দেখো, ক্রেডিটার্স আছে, ক্রেডিটার্স কত, 30,000, এই যে ক্রেডিটার্স বসিয়েছি দেখো 30,000, এতেও কাজ আছে, আমি পরে কি কাজ আছে সেটা পরে আসছি। হয়ে গেল, কমপ্লিট করে দিয়েছি, হয়ে গেল। আচ্ছা এরপরে আছে দেখো ক্যাপিটাল আছে, ক্যাপিটাল কি কোথায় বসাতে হয়, এই যে ক্যাপিটাল বসিয়েছি দেখো, এই যে ক্যাপিটালের পার্টনার্সের ক্যাপিটাল বাই ব্যালেন্স বিডি বলে 50,000, 60,000 বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এরপরে আমি এবার মানে অ্যাডিশনালগুলো পড়ি, কী বলে দেখো, পরোটা যে 40,000 টাকা ক্যাপিটাল বাবদ নিয়ে এসছে, কত টাকা নিয়ে এসছে, 40,000 টাকা ক্যাপিটাল বাবদ। আমি 40,000 টাকা ক্যাপিটাল বাবদ বসিয়ে দিয়েছি, কী বলে বসে আমরা জানি, বাই ব্যাংক বলে। তাহলে দেখো এই যে বাই ব্যাংক বলে ক্যাপিটাল বসিয়ে দিয়েছি 40,000 টাকা, ঠিক আছে। এরপরে আচ্ছা এই লাইনটা দেখো কী বলেছে, বাট হি ইজ আনএবল টু ব্রিং, সে কোনো গুডউইল আনতে পারেনি, এবং বলেছে শেষে গুডউইলটা অ্যাডজাস্ট করতে, কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করতে বলেছে। কীভাবে করবো না করবো সেটা আমি পরে আসছি, তার আগে নিচেরগুলো আগে করে নিই। নিচে দেখো 2 নম্বরটা ওদের রেশিও বলেছে, মানে নতুন রেশিও দিয়ে দিয়েছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও আমরা বের করতে পারবো, ওল্ড মাইনাস নিউ, সেটা পরে আসছি। তার আগে ওয়ার্কম্যান কম্পেনসেশন তো হয়ে গেল, এরপর আসছি ব্যাড ডেট বলেছে 6,000 টাকা রাইট অফ। তার মানে আমরা দেখো মানে ডেটার্সে কত দেওয়া ছিল দেখো, অঙ্কের মধ্যে ডেটার্সে দেখো 4,000 টাকা মানে আগের ব্যাড ডেট হয়ে গেছিলো, আমরা ধরে রেখেছিলাম কত টাকা, 4,000 টাকা হয়েছিল, কিন্তু এখন হয়ে গেছে কত দেখো, 6,000 টাকা, অর্থাৎ হয়ে মানে 80,000-এর থেকে মানে 4,000 হয়েছিল, আমরা ধরে নিয়েছিলাম যে 4,000 টাকা ব্যাড ডেট হয়েছে, কিন্তু দেখছি না, তা না, হয়েছে কত, 6,000 টাকা। তার মানে কি আরও 2,000 টাকা আমাদেরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, তার আরও 2,000 টাকা কমাতে হবে। কমাতে মানে কি, অ্যাসেট কমাচ্ছি, তাহলে অ্যাসেট কমলে কোন দিকে আসে, রিভ্যালুয়েশনের কোন দিকে আসে, সম্পত্তি বাড়লে এদিকে কমলে এদিকে। এই যে এখানে বলেছি ব্যাড ডেট বলে 2,000 টাকা, কারণ 4,000 টাকা না 6,000 টাকা, কারণ আরও 2,000 টাকা হচ্ছে। তারপরে কি আছে, তারপরে দেখো আছে ক্রেডিটার্স আর টু বি পেড 2,000 টাকা, আরও ক্রেডিটার্স পেমেন্ট করতে হবে, কত টাকা, 2,000 টাকা আরও ক্রেডিটার্স হয়েছে, 2,000 টাকা আরও ক্রেডিটার্স, আরও 2,000 টাকা পেমেন্ট করতে, তাহলে কি মানে ক্রেডিটার্স আরও কি বেড়ে গেল, অর্থাৎ ক্রেডিটার্স এখানে আরও বেড়ে গেল। ক্রেডিটার্স মানে কি, দেনা যত বাড়বে, তাহলে আমি ক্রেডিটার্সের সঙ্গে কি করলাম দেখো, এই যে অ্যাড ইনক্রিজ, ক্রেডিটার্সের সঙ্গে 2,000 টাকা অ্যাড করে কত হয়েছে, 32,000 টাকা, তাহলে দেনা বাড়লো, দেনা যত বাড়বে, তুমি এটা নর্মাল, দেনা যত বাড়লে ডেবিট হয় না ক্রেডিট অটোমেটিকলি বলি, তোমার ভালো হচ্ছে না খারাপ, দেনা যত বাড়ছে তোমার তো খারাপের দিকে যাচ্ছে, তাহলে দেনা বাড়লো মানে তোমার কি হচ্ছে, এটা ক্রেডিট হবে। ক্রেডিট হলে কোন দিকে আসে দেখো, এই যে তোমার টু, এই যে এইদিকে আছে দেখো ক্রেডিট, টু ক্রেডিটার্স বলে বসেছি 2,000 টাকা। তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো হ্যাঁ 2,000 টাকা টু বি প্রোভাইডেড ফর
অ্যান্ড আনফোরসেন লাইব্রেরিজ, একটা নতুন নতুন লাইব্রেরিজ হয়েছে, তাহলে নতুন একটা লাইব্রেরিজ এসছে, সেটা কত টাকা? 2000 টাকা। তাহলে একটা নতুন একটা লাইব্রেরিজ এসছে, অর্থাৎ নতুন একটা দেনা হয়েছে তোমার 2000 টাকা। তাহলে কি হলো? দেনা বাড়লো আবার। তাহলে দেনা যেহেতু বাড়ে কোন দিকে আসে? সবসময় এদিকে আসবে। দেনা বাড়লে এদিকে আসবে। এই যে তোমার সম্পত্তি যদি বাড়ে এদিকে আসে, দেনা বাড়লে কোন দিকে আসবে? যে নিয়ে এসছি দেখো 2000, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বি বট ডাউন টু 1200 টাকা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস একটা যেটা ব্যালেন্স শিটে ছিল হচ্ছে 3000, সেটা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে 1200 টাকা। তার মানে কি 1800 টাকা কমে গেছে। এই যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ছিল কত? 3000 টাকা, সেইখান থেকে জিনিসটা এখন এসে দাঁড়িয়েছে কত? 1200 টাকা। তার মানে কি 1800 টাকা কমে গেছে না? দেখো 1800 টাকা কমে গেছে। তাহলে কি হয়েছে? দেনা কমেছে। দেনা কমা মানে কি? তুমি নর্মাল ভাবে দেনা কমানো তোমার পক্ষে ভালো যা যেগুলোই হবে সবসময় ডেবিট। যে কোনো বিজনেসে যা কিছু ভালো হবে সেটাই ডেবিট, আর বাকিটা কে? তাহলে নর্মাল ভাবো। তাহলে কোনটা কি হচ্ছে তোমার? দেনা কমছে, দেনা কমলে ডেবিট, তাই বসিয়েছি দেখো ডেবিট। এই যে বাইবেল আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস 1800 টাকা, মানে বাই দিকে যাবে। দেনা যত কমবে মানে সম্পত্তি বাড়লে এদিকে, উল্টো দেনা তাহলে কমলে এদিকে আসবে, ঠিক আছে। চলো আর কিছু আছে না? নেই। তাহলে আমি যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে বেরালে এদিকেরটা বেশি হচ্ছে 6000। তাহলে কি হচ্ছে? লসে বেরাচ্ছে, ঠিক আছে। কত? 4200 টাকা। পার্টনাররা তাদের মধ্যে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ করবে? কোনো কিছু বলেনি, রেশিও সমান সমান ভাগে 1:1। তাহলে 1/2 ভাগ করলে সমান সমান হবে 2100 আর 2100। সেটাকে আমি কোন দিকে টেনে নিয়ে আসলাম? ও অঙ্কের মধ্যে একটা ছিল, তাহলে নিয়ে আসলাম এদিকে। এই যে রিভ্যালুয়েশন বলে লস 2100 নিয়ে এসেছি, ঠিক আছে। কমপ্লিট। চলো এবার আবার কি আছে, এবার চলো পড়ি। এইবার গুডউইলটা ভালো করে শোনো। আচ্ছা, ব্যাংকের ক্যাপিটাল তো দিয়ে দিয়েছে, তোমাকে বললাম ব্যাংকের ক্যাপিটাল কত ছিল? 40,000 টাকা। সরি, ব্যাংকের ক্যাপিটাল বলছি, কি যেন নাম, ওই তোমার পোর্টার ক্যাপিটাল কত? 40,000 টাকা। তার মানে 40,000 টাকা ক্যাপিটাল মানে এনেছে কি? মানে কিছু ক্যাশও এনেছে, মানে ও ক্যাপিটাল এনেছে কিসে? ক্যাশেই তো এনেছে। কি আছে? ব্যাংক না ক্যাশ? ক্যাশে এনেছে। তাহলে কি করছি দেখো, ক্যাশের সঙ্গে কি হবে? 40,000 টাকাটা কিন্তু যোগ হবে, যেহেতু এনেছে। তাহলে 40,000 টাকা যোগ করে দিই এখানে, ঠিক আছে। 40,000 টাকা এনেছে, ঠিক আছে। দেখি আরও কিছু গুডউইল বাবদ। তো এখানে গুডউইল বাবদ দেখো কি হবে, সেটা কিন্তু এখানে ক্যাশের সঙ্গে যোগ হবে না, কারণ গুডউইলটা বলেছে আনিনি। তাহলে সেটা কারেন্ট অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করে দিতে। তাহলে এইখানেই ক্যাশ শেষ। ক্যাশ তাহলে কত হচ্ছে? 50,000 টাকা। এইবার বাকিটা কি হবে? 3,000 টাকাটা আমি কত বেরাচ্ছে না বেরাচ্ছে সেটা আমি পরে দেখছি। এবার দেখো এখানে কি বলেছে দেখো, বলছে একটা গুডউইল বের করতে হবে তোমাকে। কীভাবে বের করতে বলেছে দেখো, 1.5 বছরের গুডউইল দিয়েছে তোমার, পারচেস করেছে। সরি, গুডউইল 1.5 বছর অবধি থাকবে। প্রফিট অ্যান্ড লস দিয়েছে 3 বছরের, তার করার পর তার থেকে 1200 টাকা লেস করতে হবে। তোমরা মনে করো গুডউইল বের করার নিয়ম কী ছিল? গুডউইল করছে অ্যাভারেজ প্রফিট, 3 বছরের অ্যাভারেজ প্রফিটগুলো সব দিয়ে দিয়েছে। কত প্রথম বছর বের করেছে হচ্ছে তোমার কই গেল, প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 30,000, তারপরের বছর 20,000। 3 বছরে কীভাবে গুডউইল বের করতে হয় মনে করো। অ্যাভারেজ প্রফিটের নিয়মে গুডউইল কীভাবে বের করতে হয়? অ্যাভারেজ প্রফিটের নিয়মে গুডউইল বের করা হচ্ছে, যে ক বছরের বলবে সেই ক বছরের যোগ করে সেটা দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে 3 বছর বলেছে, দেখো 1, 2, 3 বছরে বলেছে, সেটাকে আমরা কী করেছি? 3 দিয়ে ভাগ করেছি। ভাগ করে কিছু একটা বেরাবে, ভাগ করে যত বেরাবে, ধরো ভাগ করে কত বেরাচ্ছে, কথা বলছি আমি তোমাকে, 10,000 প্লাস 30,000 প্লাস 20,000, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, কত বেরালো? 20,000 টাকা বেরালো। মানে প্রফিট বাবদ কত বেরালো? প্রতি বছরে 20,000 টাকা করে। তাহলে টোটাল দেখো 1.5, 1.5 বছর দিয়েছে। ভালো করে শোনো, 1.5 বছর দিয়েছে। এটা মনে করো অঙ্কের মধ্যে নেই, এটা বাদ দিয়ে ভাবো, ঠিক আছে। তাহলে 1.5 বছর তোমার এই মানে এই যে প্রফিটটা কত বছর থাকবে? এই গুডউইলটা 2,000 টাকার, এই যে গুডউইল ক বছরের থাকবে? 1.5 বছরের থাকবে। তাহলে কত হচ্ছে? হিসাব মতন 30,000 টাকা হচ্ছে। 1.5 দিয়ে গুণ করলে 30,000 টাকা হচ্ছে, ইন্টু 1.5, 30,000 টাকা ওটা। কিন্তু দেখো তারপরে আরও একটা কথা বলেছে মানে গুডউইল থেকে আবার 1200 টাকা লেস করতে বলেছে। মানে গুডউইল থেকে আবার একটা কিছু বলেছে, এখান থেকে আবার 1200 টাকা কোনো কারণে লেস করতে হবে। তাহলে কী করলাম? গুডউইলটা বের করে 1200 টাকা আবার লেস করলাম। লেস করে টোটাল কত হলো দেখো, 18,000 টাকা কি বললো? টোটাল ফার্মের গুডউইল বেরোলো। ভালো করে বুঝি। অ্যাভারেজ প্রফিট তোমাদের যদি মানে বুঝতে অসুবিধা, তাহলে আমি একটা ভিডিও দিয়েছি তোমার গুডউইলের চ্যাপ্টার, আমি অঙ্ক করেছি, সেখান থেকে তোমরা দেখে নেবে যে গুডউইল কীভাবে বের করে, অ্যাভারেজ প্রফিটে গুডউইল কীভাবে বের করে। তাহলে অ্যাভারেজ গুডউইল মানে গুডউইল কীভাবে বের করতে হবে? যে ক বছরে থাকবে, যে ক বছর দেওয়া থাকবে, 3 বছর বা 4 বছর যাই থাক কেন, 4 বছর থাকলে সবকটা চারখানা এমনকে যোগ করে 4 দিয়ে ভাগ, 5 বছর থাকলে 5খানা এমনকে যোগ করে 5 দিয়ে ভাগ। এখানে 3 বছরে দিয়েছে, 3 বছরের টাকায় 3 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর বলে দেবে তোমাকে ক বছরের গুডউইল থাকবে, 3 বছর, 4 বছর, 5 বছর। এখানে দিয়েছে দেখো 1.5 বছর দিয়েছে। তাহলে 1.5 বছর হলে টোটাল গুডউইল কত হচ্ছে? এটা মনে করো নেই অঙ্কের মধ্যে, কত হচ্ছে? 30,000। এটা কিন্তু গুডউইল বেরিয়ে যেত ওখানে, যে নিয়ম আছে এখানে, কিন্তু এখানে বলেছে আরও 1200 টাকা লেস করতে হচ্ছে। কোনো একটা কারণে কিছু টাকা পয়সা এদিক ওদিক হয়েছে, হয়তো 1200 টাকা লেস করতে হবে। তাহলে টোটাল গুডউইল কত হলে দেখো 18,000 টাকা। ব্যাস, গুডউইল পেয়ে গেলাম কত? টোটাল ফার্মের গুডউইল পেয়ে গেলাম 18,000 টাকা। এবার আমার টার্গেট কি?
প্রিমিয়াম মানে কার গুডউইল বের করা, আমার মানে তোমার নামটা কি, তোমার কি জানো ছিল, পুরোটার বের করা কত বেরাচ্ছে দেখো। আমি তাই জন্য প্রিমিয়াম ফর গুডউইল বড় এম পরটা কত বেরাচ্ছে, এই 18,000 টাকা। এর কত ভাগ ওর গুডউইল হবে, 6 ভাগের 1 ভাগ প্রফিট, তার মানে কি 6 ভাগের 1 ভাগ ওর গুডউইল হবে। ওর গুডউইল তাহলে পরিমাণ কত হচ্ছে দেখো, এই যে 18,000 টাকা 1/6 মানে 3,000 টাকা গুডউইল বেরাচ্ছে। ঠিক আছে, তাহলে 3,000 টাকাটা কি করবে, এই যে গুডউইল বেরিয়ে গেল দেখো 3,000 বেরিয়ে গেল। এই 3,000 টাকাটা কি করে, যে প্রিমিয়াম অফ গুডউইল সেটা কি করে, সেটা ওল্ড পার্টনার্স, যারা ওল্ড পার্টনার্স তারা কি করে, সেটাকে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেয়। কি অনুযায়ী ভাগ করে নেয়, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ভাগ করে নেয়। তাই তো, এখানে কিন্তু কথাটা লিখতে হবে। এই যে গুডউইল তোমার প্রিমিয়াম ফর গুডউইল তোমার বিটুইন প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন পৌলমি অ্যান্ড নাফিসা ইন স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী তোমাদের ভাগ করতে হবে। আমি নিচে লিখে দেবো, তোমরা দেখে নাও, এখানে লেখা হয়নি, আমি নিচে লিখে দিচ্ছি দেখো। তাহলে কি বললাম, প্রিমিয়াম ফর গুডউইল লিখতে গেলে তোমাদের কি লিখতে হবে, প্রিমিয়াম ফর গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন পৌলমি অ্যান্ড নাফিসার মধ্যে ভাগ করে দিতে হবে। কি অনুপাতে ভাগ করতে হবে, স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। তাই তো, তাহলে স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি বলেছিলাম, যে ওল্ড মাইনাস নিউ। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি না, ওল্ড মাইনাস নিউ রেশিও। তাই তো, ওল্ড রেশিও দেখো, ওল্ড রেশিও মানে আমরা কত জানি, সমান সমান মানে 1/2 নিউ রেশিও দেখো অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো নিউ রেশিও কত কত দিয়েছে আমরা দেখি, 3:2:1। তাহলে নিউ রেশিও কত হচ্ছে, 3 ভাগের এভাবে 3/5 3-এর 6 অংশ, আর এ পাচ্ছে 2-এর 6। তাহলে কত বেরাচ্ছে দেখো, দুজনের নিচেরগুলো লসাগু করতে আমরা জানি, 6 আর 2কে লসাগু করলে 6, 2 ঘরে নামতা পড়ি 3 দুগুণে 6, 3 1-কে 3, আবার 6 ঘরে নামতা পড়ি 6 1-কে 6, ওই একের সাথে উপরেরটা গুণ করতে হয়, কত হচ্ছে 3, কত হচ্ছে বেরালে দেখো, এর বেরালে কত 0/6। এরটা বের করি, এদের দুজনের লসাগু করি 6, তাহলে 2 ঘরে নামতা কত দিই, 2 কে 3 দিয়ে মেলে, 3 উপরে 3টা উপরের সাথে গুণ করি 3, 6 ঘরে নামতা কত দিয়ে মেলে 1 দিয়ে, একটা 2 এর সাথে গুণ করলে 2, কত বেরাচ্ছে 1/6। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু, এখানে আমি লিখছি স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু রেশিও অ্যাকচুয়ালি বেড়াচ্ছে দেখো 0:1। তার মানে কি 0 মানে কি, ও কিছুই নেবে না, ও কোনো কিছু স্যাক্রিফাইস করেনি, তার মানে ও নেবেই না। তার মানে 1 ভাগ এই আছে, তাহলে পুরোটাই কে নিয়ে নেবে হচ্ছে তোমাকে নাফিসা নিয়ে নেবে, পুরোটাই নিয়ে নেবে নাফিসা। ঠিক আছে, নাফিসার 1, তাহলে আমি আলাদা করে কিছু করতে হলো না তোমাদেরকে, পুরোটাই ও নিয়ে নেবে। কত টাকা, 3,000 টাকা। তাই তো, 3,000 টাকা পুরোটাই ও নিয়ে নেবে। ব্যাস, এই 3,000 টাকাটা বলেছে ওরা কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করতে। তাহলে দেখো এখানে লিখেছি পুরোটা কারেন্ট অ্যাকাউন্ট, বসিয়ে দিই আমি এখানে 3,000 টাকা। ঠিক আছে, 3,000 টাকা বসিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট হয়ে গেল। এবার যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলাম দেখো, এটা 40,000, এর 40,000 বেরিয়ে গেল। এটা যোগ করলে দেখো 64,500, আর এটা যোগ করলে 51,500। এদিকে বসালাম, বসিয়ে এখানে বিয়োগ করি, এই যে প্রফিট অ্যান্ড লসটা রিভ্যালুয়েশনটা বিয়োগ করে অ্যান্সার বেরোচ্ছে দেখো, ব্যালেন্স সিডি বলে ব্যালেন্স সিডি বলে এবার হচ্ছে 47,400, এবার হচ্ছে 60,400, এবার হচ্ছে 40,000। ঠিক আছে, এগুলোকে কোথায় তুলে দিলাম, আমি এখানে তুলে দিলাম ক্যাপিটাল, এখানে চলে আসলো, যোগ করে এই বসিয়ে দিলাম তিনজনের ক্যাপিটাল, যোগ করে বেরোলো 1,47,800। ব্যাস, দুদিকে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে অ্যান্সার বেরোলো কত দেখো, ব্যালেন্স সিটের 1,85,600, দুদিকে মিলে গেল। কি বললাম বুঝতে পেরেছি, অঙ্কটা শুধু ওই যে গুডউইল বের করাটা একটুখানি কঠিন, বাকি কিন্তু খুব একটা যে কঠিন তা না, জাস্ট এই জায়গাটা একটু মানে ঠান্ডা মাথায় করবে। প্রতিটা অঙ্কতে সাধারণত ম্যাক্সিমাম তোমাদের এইটা হয়তো নাও দেওয়া থাকতে পারে, এই 1,200 টাকার লেস এইটা দিয়ে দিতে পারে। কি বলে দেবে, দেখা গেল 5 বছরের দিল, তাহলে কি করে 5টা বছরের অ্যামাউন্ট যোগ করে 5 দিয়ে ভাগ করলো, আর 5 কত বছরের দিল, ধরো 3 বছরের দিল, তাহলে কি করে তার সাথে 3 গুণ করলে বেরিয়ে যাবে। কিন্তু ওখানে এক্সট্রাটা দিয়েছে ওই 12,000 টাকার লেস, সাধারণত দেয় না, ওটা দিয়েছে। তো এরপর তোমাদের যে অঙ্কটা করা সেটা তোমাদের 457 পেজের যে অ্যাডমিশনের অঙ্কটা দেখো কি বলেছে, অন 31 মার্চ 2022 ইন দ্য ব্যালেন্স শিট অফ PR&S, 3জন পার্টনার্স, এখানে 3জন পার্টনার্স আছে PR&S, শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 6:5:3, তাদের রেশিও দিচ্ছে 6:5:3। ব্যালেন্স শিট দিয়েছে, অ্যাসেট দিকে দিয়েছে ক্যাশ 3,780, সানি ডেটার্স 52,920, স্টক 58,800, ফার্নিচার 14,700, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 90,300, গুডউইল দিয়েছে 10,500। এদিকে দেখো লাইব্রেরিজ দিকে সান্ডিকেটা দিচ্ছে 37,800, বিলস পেবেল 12,600, জেনারেল রিজার্ভ 21,000, আর ক্যাপিটাল দিয়েছে 3জনের, পিএ দিয়েছে 70,800, আর এ দিয়েছে 59,700, আর এসে দিয়েছে 29,100। তারপরে দেখো, দে এগ্রিড টু অ্যাডমিট কিউ ইন্টু পার্টনারশিপ গিভিং হিম 1/8 শেয়ার্স অন 1 এপ্রিল 2024 অ্যাজ ফলোয়িং অ্যাটেন্ড। বলছে একজন কিউ বলে একজন পার্টনার, সে এসছে 2024 31 এপ্রিলে। কী কী দিচ্ছে দেখো, ফার্নিচার বি ডেপ্রিসিয়েটেড বাই 1,840, ফার্নিচার ডেপ্রিসিয়েটেড হয়েছে 1,840 টাকা।
স্টক শ্যাল বি ভ্যালুড 10% লেস দ্যান ব্যালেন্স শিট ভ্যালু, ব্যালেন্স শিটের থেকে 10% কমেছে। প্রভিশন অফ 2640 টু মেড আউটস্ট্যান্ডিং, একটা নতুন একটা মানে দেনা বেড়েছে, রিপেয়ার বিল বলে একটা দেনা আউটস্ট্যান্ডিং হয়েছে 2640 টাকা। দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হ্যাভিং অ্যাপ্রিসিয়েটেড বি বট আপ টু 1,19,700, এই মুহূর্তে একটা ভ্যালু মানে ব্যালেন্স শিটে ছিল 90,700, এখন এসে দাঁড়িয়েছে 1,19,700। দ্য ভ্যালু অফ গুডউইল বি ব্রট আপ টু 28,140, এবং কিউ এর গুডউইল দিয়েছে 28,140। তারপরে কিউ শুড বি ব্রিং ক্যাশ 29,400 অ্যাজ ক্যাপিটাল, কিউ কত টাকা নিয়ে এসছে 29,400 টাকা ক্যাপিটাল বাবদ নিয়ে এসছে। আফটার মেকিং টু অ্যাভাব অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য ওল্ড পার্টনার্স বি অ্যাডজাস্ট অন দ্য বেসিস অফ proportion of Q capital his share in business bring or making taking out on cash। তাহলে এই একই জিনিস কি বলেছে যে এদের ক্যাপিটালগুলো মানে যে পুরনো ওল্ড পার্টনারের যে ক্যাপিটালগুলো সেটা কার অনুযায়ী হবে, নিউ রেশিও অনুযায়ী, অর্থাৎ কিউ এর ক্যাপিটালের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ নিউ রেশিও অনুযায়ী হবে। পরিষ্কার কথা, নিউ রেশিও অনুযায়ী তোমাদেরকে বের করতে হবে। এই যে বলেছে যে কিউ এর ক্যাপিটাল অনুযায়ী তোমাকে করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। সবার প্রথমে ডান দিক থেকে শুরু করবো, অর্থাৎ অ্যাসেট দিক থেকে শুরু করবো। কী কী অ্যাসেট দিকে আমি বসাবো সেটা একটু তোমাদের বলে দিই। প্রথমে দেখো প্রথমে ক্যাশ আছে, একদম ক্যাশ বসিয়েছি নিচে, ক্যাশের ব্যালেন্স এগুলো কিছু নেই, হ্যাঁ এগুলো পরে। ক্যাশের ব্যালেন্স আছে 3,780 টাকা, ঠিক আছে। তারপরে দেখো সানড্রি ডেটার্স, সানড্রি ডেটার্সে কোনো কাজ নেই, তাই সানড্রি ডেটার্সে দেখো একদম বাইরে মানে দিয়ে দিয়েছে 52,920। তারপরে আছে দেখো স্টক, স্টকে কাজ আছে, হ্যাঁ স্টকে কাজ আছে, এই যে স্টক 58,800 টাকা মানে ডিটেলসে ঘরে রাখলাম। তারপরে আছে ফার্নিচার, ফার্নিচারও 14,700, এরও কাজ আছে, কি কাজ আছে পরের কথা, বসলাম ডিটেলসে ঘরে 14,700। তারপরে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 90,300, যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 90,300, এরও কাজ আছে, কী কাজ আছে সেটা পরে আসছে। লাস্ট দিয়েছে দেখো গুডউইল, আমি বলে দিচ্ছি গুডউইল পিএল এই যা কিছু থাকবে এগুলো সব কিছু পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করবে। ব্যালেন্স শিটে যদি থাকে তাহলে ব্যালেন্স শিটে গুডউইলটা ভাগ করবো কোন দিকে আছে, অ্যাসেট দিকে। তাহলে গুডউইল আপাতত ডেবিট ব্যালেন্স, একে তুলতে গেলে কী করতে হবে, ক্রেডিট করতে হবে, মানে ক্রেডিটকে নিয়ে আসতে হবে, অর্থাৎ দেখো এই যে 2 বলে নিয়ে আসতে হবে, 2 গুডউইল, দেখো 2 গুডউইল বলে নিয়ে এসেছি, পার্টনাররা ভাগ করে নেবে, কি অনুপাতে ভাগ করবে, ওল্ড রেশিও অনুযায়ী। ওল্ড রেশিও কত, 5:6:5:3, অর্থাৎ 6-14, 5-14, 3-14 ভাগ করলো। এই যে গুডউইল 4,500, এ পেলো 3,750, এ পেলো 2,250 টাকা। নেক্সট হয়ে গেল। এবার তোমার লাইব্রেরিজ দিকে আসি। সানডি ক্রেডিটার্স 37,800, সানডি ক্রেডিটার্স দিয়েছো দেখো 37,800। বিলস পেবেল, আচ্ছা 37, সানডি ক্রেডিটার্সে কোনো কাজ নেই, আমি বাইরে পাঠিয়ে দিলাম। বিলস পেবেল কোনো কাজ নেই, 12,600 বাইরে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো তিনজনের ক্যাপিটাল দিয়েছে পিআরএস, তিনজনের ক্যাপিটাল দেখো বসে দিয়ে ব্যালেন্স বিডি বলে 70,800, 59,700 আর 29,100। চলো এবার কিউ এসেছে, কী কী বলে দেখো। ফার্নিচার ডেপ্রিসিয়েট, মানে ফার্নিচার ডেপ্রিসিয়েটেড হয়েছে কত, কমেছে 18,040 টাকা। দেখো ফার্নিচার থেকে কমিয়েছি 1840 টাকা, তাহলে সম্পত্তি কমেছে, সম্পত্তি কমলে বাড়লে দিকে কমলে দিকে, বসিয়েছি 1840 টাকা। নেক্সট তারপরে কি আছে দেখো, স্টক শ্যাল বি ভ্যালু 10% লেস দ্যান ব্যালেন্স, ব্যালেন্স শিট থেকে 10% কমবে। ব্যালেন্স শিটের স্টক কত আছে 58,800, এর থেকে 10% ডিক্রিজ করলাম, হলো 5,880, বিয়োগ করলাম, বিয়োগ করে বসালাম, এদিকে বসিয়ে দিলাম। আর এই যে মানে কমেছে, কমলে কোন দিকে আছে, সম্পত্তি কমেছে, দেখো সম্পত্তি কমেছে, এইদিকে বসিয়েছে এই যে স্টকে। আর ওখানে কত হয়ে গেল, বিয়োগ করে 52,920। নেক্সট তারপরে কি আছে দেখো, একটা প্রভিশন অফ 2,640 টাকা বিড মেড ফর আউটস্ট্যান্ডিং, একটা নতুন একটা দেনা হয়েছে, রিপেয়ার বিল বলে একটা নতুন দেনা হয়েছে, বসিয়েছি আমি এখানে দেখো দেনা বলে 2,640 টাকা। এই দেনাটা একটা দেনা হয়েছে নতুন, তাহলে কি হয়েছে, দেনা বাড়লো, হিসাব মতন একটা নতুন দেনা বলে দেনা বাড়লো, দেনা বাড়লে সম্পত্তি যদি বাড়লে এদিকে আসে, তাহলে দেনা বাড়লে কোন দিকে আসবে, এদিকে। রিপেয়ার বিল দেখো 2,640 টাকা, এই 2,640 টাকা বসিয়ে দিয়েছি। নেক্সট হ্যাঁ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রয়েছে দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এই মুহূর্তে দাঁড়িয়েছে দেখো, ব্যালেন্স শিটে ছিল দেখো 90,300, এই মুহূর্তে দাঁড়িয়েছে 1,19,700, তার মানে বিল্ডিং বেড়েছে, কত বেড়েছে, বিয়োগ করলে যদি আমরা বিয়োগ করি কত বেড়েছে দেখো, আমি বিয়োগটা এখানে দেখাচ্ছি, এই যে ওখানে করেছি দেখো 1 লক্ষ, ওই যে বিল্ডিং করেছি দেখো 1,90,300 ছিল, তাহলে কতটা বেড়েছে, বেড়েছে হচ্ছে তোমার 29,400 টাকা বেড়েছে, হয়েছে কত 1,19,700, তাহলে বেড়েছে কত 29,400 টাকা, ঠিক আছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমি আর কি আছে, আচ্ছা এই দুটো বসিয়ে দিই। দেখো গুডউইল বাবদ দিয়েছে দেখো 28,140, দেখো গুডউইল দিয়েছে কত 28,140, ঠিক আছে। গুডউইলটা আমরা কি অনুপাতে ভাগ করি, গুডউইল আমরা ভাগ করি সবসময় স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী। দেখো আমি এখানের মধ্যে কিছু লিখছি, তোমার এর আগের অঙ্কগুলোতে আমি কীভাবে লিখতে হয়, মানে গুডউইলের ব্যাপার যদি না দেওয়া থাকে সেটা লিখে নেবে, কি লিখতে হবে, মানে দেখো গুডউইলের ফর্মুলা, গুডউইলটা কীভাবে অনুযায়ী ভাগ করে, স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা কি,
ওল্ড মাইনাস নিউ। কিন্তু যদি নিউ রেশিও অঙ্কের মধ্যে না দেওয়া থাকে তাহলে কী করতে হয়, ওল্ডটাকেই স্যাক্রিফাইসিং হিসাবে ধরে নিতে হয়। এই কথাটাই তোমাকে ওখানে লিখতে হবে যে তোমার নিউ রেশিও ইজ নট গিভেন ইন দিস প্রবলেম, সো উই ক্যান অ্যাজিউম নিউ রেশিও ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু 6:5:3। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও অনুযায়ী ওটাই হবে 6:5:3। তাহলে গুডউইলটা ভাগ করে দিলাম, কোথায় গেল, এই যে প্রিমিয়াম পর গুডউইল ভাগ করে দিলাম। দেখো তিনজনের মধ্যে কী অনুযায়ী 6:5:3, তিনজনের মধ্যে দেখো ভাগ করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা অঙ্কের মধ্যে দেখতে পাই, অঙ্কের মধ্যে জেনারেল রিজার্ভটা আমি দেখিনি, আমি জেনারেল রিজার্ভটা তোমাদের করাতে বলতে ভুলে গেছি। দেখো জেনারেল রিজার্ভ আছে 21,000, কী হয় জেনারেল রিজার্ভও ভাগ হয়ে যায় না, তাহলে পার্টনারদের মধ্যে দেখো জেনারেল রিজার্ভটা ভাগ করে দিয়েছি কী অনুযায়ী, ওল্ড রেশিও অনুযায়ী 6:5:3। দেখো এই যে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। গুডউইলটা তো বললামই। তারপরে দেখো দুজনে ক্যাপিটাল দিয়ে দিয়েছে, কিউ এর ক্যাপিটাল আমরা কী বলে লিখি, বাই ব্যাংক বলে লিখি, অর্থাৎ মানে ব্যাংক বলে লিখি আমরা। এই যে ক্যাপিটালের ঘরে বাই ব্যাংক বলে লিখেছি, এই যে 29,400। আর এটা মানে কি, ক্যাপিটাল তো আসা মানে কি টাকা এসছে, তাহলে দেখো এখানে টাকাতে কী করেছি, দেখো ছিল 3,780 টাকা, ক্যাশ বাবদ এসছে কত, ক্যাশ বাবদ নিয়ে এসছে 29,400 টাকা, মানে 29,000 ক্যাপিটাল বাবদ নিয়ে এসছে। আর দেখো 8,140 টাকা কি নিয়ে এসছে, প্রিমিয়াম অফ গুডউইল বাবদ। তার মানে কি ক্যাশ ব্যাংক ব্যালেন্স বাড়ছে, মানে ক্যাশ বাড়ছে, ছিল তোমার কাছে কত 3,780 টাকা, ওর মানে কিউ নিয়ে এসছে একটা কি হিসাবে তোমার ক্যাপিটাল বাবদ এনেছে, আর একটা হচ্ছে গুডউইল বাবদ এনেছে, দুটো যোগ করে দিলাম, ঠিক আছে। চলো ব্যাস হয়ে গেল। এইবার এইখানটা দেখো কি বলেছে। আচ্ছা এখানে একটা জিনিস করে দিই, তোমার যোগ বিয়োগ করি। এখন একটা মানে লাস্টেরটা বাকি আছে, ওটা পরে করে, তার আগে দেখো যোগ বিয়োগ করলাম। যোগ বিয়োগ করার পর এদিকে বেশি হয়েছে 29,400, তাহলে প্রফিট হয়েছে এই যে দিয়ে প্রফিটটা 19,040 টাকা প্রফিট হয়েছে। কী করি আমরা, প্রফিট পার্টনার্সরা ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে নেয়। তাহলে 9/6-14, 5/14, 3/14 ভাগ করে 8,160, 6,800, 4,080, সেটা এখানে টেনে নিলাম রিভ্যালুয়েশন এই যে বলে, প্রফিট বলে এই যে বসিয়ে দিলাম এখানে তিনজনের ঘরে, ঠিক আছে। এইবার মেন যে জিনিসটা, এবার আমরা কি করি, যোগ বিয়োগ করে অঙ্কটা মেলাবো না, যোগ বিয়োগ করে অঙ্কটা কি করবো আমরা, যোগ বিয়োগ করে অঙ্কটা মেলাবো, তাই তো মেলাই আমরা, যে এখানে যোগ বিয়োগ করে যত হয় সেটা এখানে বসিয়ে দিই। কিন্তু এই অঙ্কটাতে কিন্তু আমরা যোগ বিয়োগ করে না করতে বলেনি। কিভাবে ক্যাপিটাল বের করতে বলেছে, খুব প্রত্যেকটা সবকটা অঙ্কতে তোমাদের করতে বলেছি, মানে ম্যাক্সিমাম তোমরা এই অঙ্ক পেয়েছো এবছরে। দেখো সবকটা মানে ম্যাক্সিমাম অঙ্কতে এটা রয়েছে, যদিও এই সেম অঙ্কটা এর আগে 2 পেজ আগে বোধহয় করেছিলাম আমি, যাই হোক দেখো সেটাই দিয়েছে এখানে, বলেছে কি যে মানে PRRS যে তোমার নতুন ক্যাপিটালটা যে বেরাবে সেটা কি অনুপাতে হবে, কিউ এর অনুযায়ী হবে, অর্থাৎ নিউ রেশিও, কিউ অনুযায়ী নিউ রেশিও অনুযায়ী হয়েছে, অর্থাৎ কিউ এর রেশিও অনুযায়ী হবে, অর্থাৎ নিউ রেশিও, প্রকৃত মানে পরিষ্কার কথা নিউ রেশিও অনুযায়ী হবে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমরা আগে কি দেখে নেবো, সবার প্রথমে আগে দেখবো টোটাল ক্যাপিটালটা কত হচ্ছে, টোটাল ক্যাপিটাল বাবদ কত টাকা হচ্ছে, টোটাল ক্যাপিটাল বাবদ কত টাকা হয়েছে। দেখো টোটাল ক্যাপিটাল দেখো, তোর এমনি তোমার কিউ এর ক্যাপিটাল কত ছিল, কিউ এর ক্যাপিটাল ছিল দেখো মনে করো যে 29,400 টাকা। তার মানে কি 29,400 টাকা মানে শুধু কিউ এর ক্যাপিটালটা আমরা জানি, তাহলে টোটাল ক্যাপিটাল দেখো আমরা অটোমেটিকলি পেয়ে যাবো। কিউ এর ক্যাপিটাল কত 29,400, তোমাদের এর আগেও বলেছি কীভাবে বের করতে হয়। তাহলে মানে কি 8/1 সমান এই 29,400, তাহলে এখনো 7 ভাগ আছে, তাহলে টোটাল 8 ভাগ মানেই তো ক্যাপিটাল। তাহলে এ নিয়ে নিচ্ছে 29,000, 1/8 ভাগ, তার মানে কি 1 ভাগ সমান যদি এটা হয়, 8 ভাগ সমান কি করবো, গুণ করবো 8 দিয়ে, তাহলেই তো পেয়ে যাবো টোটাল ক্যাপিটালটা। দেখো টোটাল ক্যাপিটালটা পেয়ে গেছি, মানে 8/1 যদি এটা হয় তাহলে 8 ভাগ সমান কত, 8 দিয়ে গুণ করবো, তাহলে কত বেরোলো দেখো টোটাল ক্যাপিটাল। এখানে দেখো এই যে টোটাল ক্যাপিটাল বেরোলো, দেখো এই যে 2,35,200 টাকা টোটাল ক্যাপিটাল বেরিয়ে গেল, ঠিক আছে। এইটা পার্টনার্সরা মানে যে PRS কি করবে এখন, মানে PRS কে কি করতে হবে সমান, মানে তিনজনে মিলে ভাগ করবে। কিভাবে ভাগ করবে দেখো, মানে এই কার রেশিও অনুযায়ী ভাগ করবে, কিউ এর অনুযায়ী, কি হিসাবে নিউ রেশিও অনুযায়ী। তাহলে নিউ রেশিওটা আমি বের করবো। নিউ রেশিও বের করার নিয়ম কি ছিল, কিভাবে বের করবো দেখো, প্রথমে তো ওল্ড রেশিও দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে কিউ এর শুধু মানে ওল্ড রেশিও মানে নিউ রেশিও দিয়েছে। তাহলে কি বল করবে দেখো, তাহলে দেখো 8/1 নিউ রেশিও দেখো, এই যদি 8/1 নেয় তাহলে পুরো রইলো কত, এখনো পুরো রইলো 7/8 তাহলে তিনজনেই 7/8 থেকে নেবে। এবার 7/8 আর এও নিল 7/8 পড়ে আছে, ঠিক আছে। একটু নিচু করে লিখি, ঠিক আছে, তাই তো। তাহলে দেখো এ কত নেবে, এই 7/8 থেকে নেবে 6/14, এও নেবে কত 7/8 থেকে 5/14, এও নেবে কত দেখো 7/8 থেকে 3/14, আর এটা তো দেয়াই আছে নিউ রেশিও। তাহলে কত হচ্ছে 6×7=42, 5×7=35/112, 112/21। আচ্ছা হলো। এবার দেখো এর তো নিউ রেশিও দিয়ে আছে, যদিও এর সাথে মেলাতে হবে, মেলাতে গেলে কি করতে হবে দেখো, নিচটা সমান করতে হবে। তাহলে কত দ্বিগুণ করতে হবে, 14 দিয়ে করলেই 112 পেয়ে যাবো, তাহলে উপরেও 14,
ঠিক আছে, তাহলে নিউ রেশিও কত দাঁড়ালো দেখো, নিউ রেশিও দাঁড়ালো হচ্ছে দেখো 42 কত 14, কাটাকুটি করলে কি দাঁড়াচ্ছে দেখো, কাটাকুটি তাহলে 6 7 42, 5 7 35, 3 7 21 আর 7 দুগুণে 14, 6:5:3:2। ব্যাস এই অনুপাতে এই টোটাল টাকাটা ভাগ করে দেবো এই টাকাটা। এবার লিখেছি দেখো টোটাল ক্যাপিটাল অফ দ্য PRS আর কিউ, তাহলে বসিয়ে দিই, এটা হবে 6-14, এটা হবে তোমার 5-14, এটা হবে 3-14, এটা হবে কত 2-14, কত টাকা হচ্ছে দেখি প্রত্যেকের। তাহলে এ পাচ্ছে হচ্ছে দেখো 88,200, এ পাচ্ছে হচ্ছে তোমার 73,500, আর এ পাচ্ছে হচ্ছে তোমার 44,100, আর এর তো 29,400 আমরা জানি। ঠিক আছে, ব্যাস এইগুলোই কিন্তু কি করতে হয়, তাহলে ক্যাপিটাল দেখো, আচ্ছা টোটাল ক্যাপিটালটা পেয়ে গেলাম, আর এদেরগুলো সব করা বসিয়ে দিলাম, কারণ এইগুলোই তো ক্যাপিটাল হবে। এই টোটাল দেখো, সিডিটা দেখো, এটাই হবে কি আমরা কি জানি, এটাই হচ্ছে সিডি। দেখো এই যে এটাই, তাহলে সিডি বসিয়ে দিই আমি এখানে, কত 88,200, তারপরে কত আছে 73,500, 73,500, তারপর একটা কত আছে 44,100, তাই তো সিডি বেরিয়ে গেল, আর এর তো 29,400 তো পেয়েই গেলাম, এর হলো 29,400। দেখো চারজনের ব্যালেন্স সিডিটা পেয়ে গেলাম, সিডিটা ওখানে তুলে দিয়েছে, দেখো সিডিটা ওখানে তুলে দিয়ে যোগ করে দিই, যোগ তো করাই হয়ে গেল, পেয়ে গেলাম। আচ্ছা এইবার ভালো করে লক্ষ্য করা, তো এইবার আমি যোগ বিয়োগ করে দেখি, যোগ বিয়োগ করে দেখি ডান দিক বাদিক মিলবে না, মিলবে না বলতে দেখো এদিকে হচ্ছে দেখো 1,20,000, কিন্তু এদিকে 1,20,000 আমি বসাই, দেখো হবে না, কম পড়বে, এদিকে কম পড়বে, কত কম পড়বে ভালো করে দেখো, এদিকে কম পড়ছে, কত কম পড়বে দেখো 7,320 টাকা কম পড়ছে, ভালো করে দেখো 7,320 টাকা কম পড়ছে, এটা কিন্তু কিছু লেখা নেই মনে করো, 7,320 টাকা কম পাচ্ছে। ঠিক আছে, সেমভাবে ফের যদি মানে আরেকটা করো, দেখো আরেকটা দেখো, এই দুদিকে যোগ করলে দেখো এদিকে বেশি হচ্ছে, তাহলে এদিকে বসাচ্ছি, দেখো এদিকে মিলছে না দুদিকে, তাই তো, তাহলে এদিকে ফের কম পড়ছে, কত কম পড়ছে 6,800 টাকা, 6,800 টাকা কম পড়ছে। ঠিক আবার মানে এসেরটা দেখো এদিকে বেশি হচ্ছে আর এদিকে কম হচ্ছে, কত কম হচ্ছে 50, কত কম হচ্ছে দেখো 2,640, 2,640 টাকা কম হচ্ছে। এই যে কম হচ্ছে আমি তোমাদেরকে কি বলে দিতে হবে, কীভাবে করছি ভালো করে একটুখানি বলে দিই তোমাদেরকে, ব্যাপারটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো। দেখো বলছি আমি তোমাদের, ধরো আনার কথা হচ্ছে এরটা বলছি 1,0,0,2,0, ঠিক আছে, তার আনার কথা হচ্ছে 10,200, মানে সে আনার কথা সরি 88,200 আনার কথা, দেখো আনার কথা দেখো 88,200, তাই তো, কিন্তু সে কিন্তু হিসাব মতন বেশি এনেছে, কত বেশি এনেছে, যদি এটা থেকে এটা বাদ দাও, এটা থেকে এটা বাদ দাও, সে এনেছে দেখো 95,520 টাকা, মানে এটা থেকে এটা বাদ দিলে এইটা বাদ না, মনে করো এটা এইটা থেকে এটা বাদ দিলে আনার কথা 95,520 টাকা বিয়োগ করে, তাই অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হচ্ছে দেখো 88,200, তাই তো, তার মানে তাকে মানে কম আনতে হচ্ছে, মানে সে বেশি এনে ফেলেছে, কম আনতে হচ্ছে, তাহলে কত কম আনতে হচ্ছে 73,200। সেমভাবে দেখো একে কত আনতে হবে, দেখো 8,450 বিয়োগ 3,750, দেখো বিয়োগ করে দাঁড়াচ্ছে কত 80,300 টাকা ওকে আনতে হবে, কিন্তু ও আনছে দেখো 73,500 টাকা, তার মানে কি ও কি আনছে অনেক বেশি এনে ফেলেছে, তাহলে কি করবো, কমিয়ে নিজে নিয়ে নেবে, টাকাটা তুলে নেবে, 6,800 টাকা তুলে নিয়েছে। আবার এসের ক্ষেত্রে দেখো এস আনার কথা দেখো তোমার আনার কথা হচ্ছে 46,000 বলছি সরি, এটাকে যোগ করি 29,000 সরি তোমার হ্যাঁ 29,100 প্লাস 4,500 প্লাস 4,080 প্লাস 6,030 বিয়োগ 2,250, আনার কথা দেখো 41,460 টাকা, কিন্তু এনেছে দেখো 44,100 টাকা, তার মানে কত টাকা কম এনেছে, দেখো কত টাকা কম এনেছে, দেখো 4,4,1,0, 2,640 টাকা সে কী করেছে কম এনেছে, তাহলে তাকে আনতে হবে এই যে 2,640 টাকা। ঠিক আছে, ব্যাস এইবার কী করবে, এইগুলো একটু ব্যালেন্সে দিয়ে যাবে, এর টাকা তুলে নিচ্ছে মানে কি, সে দেখো এত টাকা তুলে নিচ্ছে, তাহলে দেখো 2,640 টাকা এনেছে, 2,640 টাকা এনেছে, ঠিক আছে বসালাম। আচ্ছা এইবার কী করে সে টাকা তুলে নিচ্ছে, কোন কোন টাকাগুলো তুলে নিচ্ছে, মানে কি ক্যাশ কমে যাচ্ছে তো তোমার কাছে, কী কী টাকা তুলে নিচ্ছে 73,020 টাকা, সরি 7,320 টাকা প্লাস 6,800 টাকা,
এই টাকাগুলো সে কী করবে, তুলে নেবে। তাহলে টোটাল মানে ক্যালকুলেট করে কত হবে, 49,840 টাকা, 49,840 টাকা হলো। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এইটা তো বারবার করে আসছে, অনেক কটা অঙ্কতে এটা এসছে, তোমরা আরামসে মোটামুটি পারবে। সব অঙ্কতে কিন্তু এরকম ধরনের এসছে, এটা তোমরা ভালো করে বুঝে নিলে মোটামুটি পারবে। তাহলে দেখো এটা যোগ বিয়োগ করে দেখো, এইটা এই অবধি ছিল, টাকা আনতে হয়েছে হলো 26 হলো, কিন্তু এগুলো কি তাকে দিতে হচ্ছে, মানে তুলে নিচ্ছে, মানে কি তাদের ব্যবসা থেকে কমে যাচ্ছে, এইটা কমে যাচ্ছে। তাহলে টোটাল কত হলো, 49,840। ব্যাস, দুদিকে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে হলো 2,88,240, দুদিকে মিলে গেল। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 3টে অঙ্ক করালাম। এই 3টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো।